নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আজ আমি পদ্মের বিষয়ে একটু আপনাদেরকে জানাবো বলে আমি এই ভিডিওটা করছি। তো আসুন বন্ধুরা, আমি একটু দেখে নেই গত বছর যারা পদ্ম লাগিয়েছিলেন একটু দেখুন ওনাদের গাছ, আপনাদের গাছ নিশ্চয়ই এই রকম হয়ে গেছে বা ধরুন কারুর এই রকম হয়েছে। তো এগুলো এখন একটু রিপোর্টিং করার দরকার পড়বে। আমরা কিভাবে রিপোর্টিং করব সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু জানাই। এটাকে আমি পুরোটা উঠিয়ে ফেলব। একটু ভালো করে দেখুন, অন্য গাছের যেমন রিপোর্টিং করা হয় এরও এরকম রিপোর্টিংয়ের দরকার আছে। যদি আমরা রিপোর্টিং না করি কি হতে পারে সেটাও আমি আপনাকে বলবো। এই দেখুন, আমি এগুলো তুলে নিলাম, এটার থেকে তুলে নিয়ে আমি জাস্ট এই দেখুন ব্যাবিস্টিন গোলা আছে জলে, এই ব্যাবিস্টিন জলের মধ্যে আমি এটাকে দিয়ে রাখলাম। আবার এমনও করতে পারেন, এটা এখান থেকে তুলে নিয়ে আপনার পরিষ্কার জলে ধুয়ে নিলেন, তারপরে ব্যবস্থিতও করতে পারেন। করে নেওয়ার পরে না আমরা এটাকে না ছেড়ে দেবো, একদিন বা দুদিনের জন্য ছেড়ে দেবো। আর এই যে যত পুরনোগুলো আছে একটু ভালো করে লক্ষ্য করুন, এগুলো কিন্তু সব মরে যাওয়া বা পচে যাওয়া। যদি মাটিতে থাকে এগুলো, তাহলে না আপনার মাটিটাকে পচাবে এরা। একটু ভালো করে লক্ষ্য করুন, প্রচুর পরিমাণে শিকড় আছে এটাতে। এই সবগুলোকে বাদ দেবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে এই যেগুলো আছে এইগুলোকে সব হাত দিয়ে বাদ দিয়ে দিন, শিকড়, পচা শিকড়গুলোকে। এগুলোকে আমরা বাদ দিচ্ছি। কারণ পচাটা তো এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা টবে থাকলে ডিস্টার্ব করতে থাকবে। আর এটা ভালো সময়, গরম এসে গেছে, খুব বেশি হলে 25 দিনের মধ্যে এরা ব্লুমিং দিয়ে দেবে। একটু ধৈর্য ধরে দেখুন। যত কালোগুলো আছে এগুলো সব ফেলে দেবো, কারণ এরা পচাতেই থাকবে। মোটামুটি একটু পরিষ্কার হলো, আর একটু ধৈর্য ধরে পরিষ্কার করার দরকার আছে। দেখুন একটা টবে কতটা নোংরা, আবার ওদিকেও কিছু ফেলেছি। এই দেখুন একটা টবে কতটা নোংরা হলো। এগুলো আমার দরকার নেই, এগুলো ওয়েস্টেজ। আচ্ছা, তারপরে সবচেয়ে ভালো হবে যদি আমি 2 দিন পরিষ্কার জলে বা কোথাও রেখে দিই। তারপরে দেখুন এই যে আমার আগে থেকে টপ করা আছে, এইখানে না আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। এখন কিন্তু পুঁতবো না, আর একটু বড় টব হলে ভালো হবে। জাস্ট আমি এগুলোকে আজকের জন্য ছেড়ে দিচ্ছি।
আজকের জন্য এগুলো ছেড়ে দিলাম, যেহেতু লেবেলিং ভ্যারাইটি। এটা আপনার অটম বিউটি, লেবেলটা যাতে না মিসিং হয় সেই জন্য আমি লেবেলটা লাগিয়ে রাখলাম। আগামীকাল আমি এগুলোকে কি করব, আস্তে করে এগুলোকে একটু চেপে দেবো, খুব সামান্য করে, একটু সামান্য করে চেপে দেবো। আজকে যেমন একটু এই উঠে আছে অল্প জলের মধ্যে, কালকে জাস্ট একটু চেপে দেবো যাতে এটা না উঠে না থাকে। এইটাই আমার হয়ে গেল, তারপরে আমার জল ভর্তি হবে। আচ্ছা, এইভাবে করতে থাকুন। আর এক্ষুনি কোনো খাবার দেবেন না। ওই আমার দেখানো যে সুফলার নাড়ুটা আছে মাটি দিয়ে তৈরি করা, এটাকে 10 দিন বা 12 দিন বাদে এটা দেওয়া হবে। গাছের পাতা এসে যাবে, পাতা বড় হয়ে যাবে, তারপরে সুফলার নাড়ুটা দেবেন। জলটা আপনারা 2 দিন 3 দিন বাদে বাদে এখন একটু চেঞ্জ করবেন, কারণ নতুন ভার্মিকম্পোস্ট দেওয়া আছে তো, কেউ কেউ গোবর সার দিয়ে করেছেন। 10-15 দিন হয়ে গেলে তারপরে আর জল চেঞ্জ করতে হবে না। তো ঠিক আছে বন্ধুরা, পদ্ম এখন পাওয়া যাচ্ছে, এবারে নতুন নতুন অনেক ভ্যারাইটি এসছে, অনেক ভালো আইটেম আছে। প্রত্যেককে আমি বাই নেম দিতে পারবো, অনেক কালার দিতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো বন্ধুরা, আমরা তো হোম ডেলিভারি করছি, আর আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন, তা নাহলে আমি মনে হয় না একটু ভিডিও করি। একটু সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকলে আমারও ভালো লাগবে ভিডিও করতে। সবাই ভালো থাকবেন, 1-2 দিনের মধ্যে আবার ভালো কিছু দেবো।